জয়হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। এই মুহূর্তে সবথেকে যেটা বড় কনফিউজিং কোশ্চেন যে আদৌ কি আমাদের এক্সাম হবে, এ নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন আছে। তো ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে আপডেট তোমার সাথে শেয়ার করব এবং আশা রাখছি এরপরে তোমরা এই ভিডিওটা দেখার পর আশা করি একটা ক্লিয়ারেন্স পেয়ে যাবে যে আমাদের এক্সাম আদৌ এই ডিসেম্বরে হবে কিনা। সেটা নিয়ে আমি একটা আপডেট দেবো তোমাদের। তো আলোচনা করব যে এক্সাম তোমাদের ক্রেপি যে এক্সামটা আছে কলকাতা পুলিশ, যেটা কনস্টেবল ফিল আপ হয়ে গেছে অলরেডি ওবিসি কেসের আগে, সেটা কি হওয়ার সম্ভাবনা আছে বা পসিবিলিটি কীরকম সেটাই আলোচনা করবো আজকের ভিডিওর ভিতরে। তার মধ্যে তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ ছোটো বড়ো আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকছি, সমস্ত ভিডিও আগে প্রকাশ করা সম্ভব নয়। ইতিমধ্যে অনেকে জয়েন হয়েছে, আমরা কিন্তু সেকেন্ড টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি, স্টাডি নলেজ একাডেমি বলে সার্চ করো, ওখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, এবারে আসি। দেখো বন্ধুরা, ডাব্লিউপি যদি তোমরা দেখো যে কেপি এক্সাম কিন্তু আমাদের ফিল আপটা সেটা কিন্তু পুজোর আগে ওবিসি কেসের আগেই হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা পুজোর পরে হওয়ার কথা একটা প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু ডিউ টু ওবিসি কেস ম্যাটার, দেখো ওবিসি ম্যাটারটা কোনো রকম কোনো ম্যাটারই নয়, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে সুপ্রিম কোর্ট এততম ব্যস্ত, যে এত মানে বহুত ব্যস্ত মানে কোর্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যে ওবিসি কেস ম্যাটারটা সেটা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু হিয়ারিং হচ্ছে না, বা বেশি সময় ধরে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না, খুব কম সময়ের মধ্যে আলোচনা হয়ে সেটা কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়ে দিচ্ছে। এবারে তারিখের পর তারিখ এই বিষয়গুলি কিন্তু প্রতিবারে ডেট দেওয়া যাচ্ছে, যার কারণে আসল যে মকসদ বা উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ হচ্ছে না, যেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা খারাপ বা ব্যাড নিউজ। ঠিক আছে, তোমরা জানো যে 1 অক্টোবর তোমাদের 1 অক্টোবর আমি তোমাদের ফার্স্ট ভিডিও করেছিলাম যে 1 অক্টোবর তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল, যেটা কিন্তু তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছিলে। ঠিক আছে, প্রথম অথেন্টিক আপডেট দিয়েছিলাম তোমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে, এবং তোমাদের যে ভিডিও সেটাও পাবলিশ করেছিলাম। সেখানে কি বলা হয়েছে, সেখানে ফার্স্টে কথা হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু দেখো ওখানেও কিন্তু তারিখের পর তারিখ এটা দেওয়া হয়েছে, এবং তোমাদের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে পুজোর পরে। ঠিক আছে, যার ফলে পুজোর আগে তোমাদের কিন্তু মানে কেসটা মিটলো না, যেটা কিন্তু একটা খারাপ খবর। সুপ্রিম কোর্টে কিন্তু দেখো খুব বিজি, এটা আমরা প্রত্যেকে জানি, এটা আমরা মানতে বাধ্য। ঠিক আছে, তা সত্ত্বেও যেটা আপডেট, আমরা মহামান্য হাইকোর্টের আদালতে যে অর্ডারটা আমাদের দেওয়া হয়েছিল যে অনগোয়িং যে প্রসেসগুলো সেটার উপর যখন কোনো প্রভাব না ফেলে, তাহলে আমাদের একটাই কথা যে ওবিসি ম্যাটারটা তাহলে কেন এখানে একটা বাধা বিপত্তি হিসেবে কাজ করছে, বা এক্সাম কেন হচ্ছে না, এভাবে আমরা কতদিন সাফার করব, এটাই সবথেকে আমাদের বড় কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর দিতে আমাদের হোম অ্যান্ড হিল এভারে যদি তোমরা চাও সবাই মিলে একটা ডেপুটেশন জমা দেবো, কিন্তু দেখো পুজোর সামনে চলে আসছে, যে পুজোর পরে হয়তো সব হবে। আমি চেয়েছিলাম পুজোর আগে হোক, কিন্তু সেরকম কোনো রেসপন্স পাইনি। আরও অন্যান্য যে ইউটিউবার বা দাদাগুলো আছে ওদেরকে জানিয়েছিলাম, কিন্তু বিষয়টা ওরা বললো যে পুজোর পরেই হলেই সব থেকে বেটার হয়, কারণ এখন অনেক দিক থেকে সমস্ত কিছু ডিপার্টমেন্ট পুরো বিজি আছে, সেই কারণে তোমাদের কিন্তু কোনোরকম কোনো বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে দেখবে না। হোম অ্যান্ড হিল এয়ার ডিপার্টমেন্টে ডেপুটেশন জমা দিতে হবে, যেটা আমার না হলে হবে না। দরকার হলে ম্যামকেও, যে আমাদের সেক্রেটারি ম্যাম আছে ওনাকেও মেল করতে হবে। ঠিক আছে, আমাদের কথা আছে হাইকোর্টের যে অর্ডারটা আছে সেটা কেন ফলো করা হচ্ছে না। ঠিক আছে, আমাদের ওবিসি ম্যাটারটা তো মেন কথা নয়। তো যেটা জানা যাচ্ছে, দেখো বন্ধুরা, পুজোর পরেও তোমাদের কিন্তু ওবিসি যে কেট ম্যাটারটা সেটা কিন্তু পুজোর পরেও আরও মোটামুটি 3 থেকে 4টা কিন্তু আরও ডেট তোমাদের মনে হয় হিয়ারিং একটা লাগবে, এটা কিন্তু স্পষ্টতে বলা যেতে পারে। যার কারণে যে এক্সামটা তোমাদের কলকাতা পুলিশের এক্সামটা আমি যেটা বলেছিলাম যে ডিসেম্বরে হওয়ার কথা ছিল কেপি এক্সামটা, সেটা কিন্তু ডিসেম্বরে হওয়া সম্ভব নয়, যেটা আপডেট পাচ্ছি। কারণ কি, তোমরা প্রত্যেকে জানো যে তারিখের পর তারিখ ইতিমধ্যে আমার যদি খুব ভুল না করি 5/11 তোমাদের ওবিসি কেসের নেক্সট হিয়ারিং দিয়েছে। ঠিক আছে, 5/11 ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নতুন ভ্যাকেন্সি আসবে, কিন্তু তার কোনো আর পাত্তা নেই। আর সোম মঙ্গল বুধবার হয়ে গেল, দেখা গেছিলো যে সোমবার অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো কিছু আসবে, বাট সেরকম কোনো কিছু এলো না। এই রাজ্যে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি বা কী করুণা অবস্থা হতে চলেছে, যেটা কিন্তু না বললেও কিন্তু প্রত্যেকে অবগত হয়ে গেছে। সুতরাং কি বলবে বলো, কি এখানে কোনো কিছু বলার ভাষা আমি কিন্তু খুঁজে পারছি না। যেটা নতুন ভ্যাকেন্সি বলার কথা ছিল সেটাও মানে ঠিকঠাক হলো নেই। এসএসসি এসএলএসটি প্রাইমারি টেট এবারেও হলো না, প্রাইমারি টেট প্রতি বছর নেওয়ার কথা ছিল 2024-এ, সেটাও কিন্তু প্রাইমারি টেট হলো না, যার কারণে পুরো সিস্টেম যেন একটা কেমন একটা কোন দিকে এগোচ্ছি আমরা, এই বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক এবং একটা প্যাথেটিক কন্ডিশন। ঠিক আছে, স্টুডেন্টদের নিয়ে। তো আশা রাখছি তোমাদের এক্সাম ডিসেম্বরে হবে না, কবে হবে আমি যদি আপডেট পাই আমি অবশ্যই জানাবো। ডিসেম্বরে যে এক্সাম কেপি এক্সাম হওয়ার কথা ছিল সেটা দুঃখের সাথে জানাচ্ছি, সেটা হবে না, যেটা আমি আপডেট পেলাম। ঠিক আছে, তো তোমরা কেউ ভেঙে পড়ো না, আশা রাখছি খুব শীঘ্রই তোমাদের একটা পজিটিভ দিক আসবে, নিজের প্রিপারেশনকে বুস্ট করো। ঠিক আছে, আমি জানি এই কথাগুলো বলছি হয়তো এটা এখন বলা উচিত নয়, কিন্তু দেখো ডিমোটিভেট হয়তো লাভ নেই, এটা হচ্ছে তোমারই নেগেটিভ একটা এফেক্ট পড়বে। সুতরাং নিজেকে শক্ত করো, নিজের প্রিপারেশনকে বুস্ট করো, যেগুলো উইক আছে সেগুলোকে স্ট্রং করো। এইবারই দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য লাস্ট টাইম ইউ হ্যাভ টু ক্র্যাক দিস এক্সাম। কারণ দেখতেই পাচ্ছ যে পরিস্থিতি, তাতে আর কোনো রকম পরবর্তী কবে ভ্যাকেন্সি বেরোবে, তারপর আমি প্রিপারেশন নেবো, এগুলো ভুলে যাও। ঠিক আছে, কবে এক্সাম হবে অবশ্যই আপডেট পেলে জানাবো।
তো আর বেশি কিছু বলতে পারছি না, কারণ বলার কোনো ভাষা নেই এই সরকারের বিরুদ্ধে বা এই আমাদের যে চলতে চাইছে, ঠিক আছে। এই সরকার তো আমাদের কোথা দিয়ে কোথা রাখলো না, যার কারণে আমাদের এই ক্ষোভ। বলেছিল সোমবারের মধ্যে ভ্যাকেন্সি আসবে, কিন্তু কোনো রকম আসলো না, ঠিক আছে। বাকি যে এক্সামগুলো সেটাও আশা করি তোমাদের পিছোবে, কারণ প্রত্যেকেই জানো যে এখনও কিন্তু কেপিএসআইয়ের যে মেন সেটা কিন্তু কবে হবে বা এটা কিন্তু কোনো আপডেট আসেনি। তো মেন হলেই তোমাদের ডাব্লিউপিএসআই হবে, এটা কিন্তু জানি। আর এক্সারসাইজের নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসবে। ডাব্লিউপি যে ভ্যাকেন্সি বলেছিল তার মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে। জেল পুলিশের কোনো খবর নেই, জেল পুলিশের এক্সাম কবে হবে, জেল ওয়ার্ডার, সেটাও কিন্তু কোনো রকম আপডেট আমি পাইনি। অবশ্যই পেলে জানাবো, ঠিক আছে। তোমরাও যদি কোনো কিছু জানো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কোনো কিছু কেউ আপডেট পেয়ে থাকো। জেল ওয়ার্ডারের কিন্তু এক্সামের কোনো আপডেট পাইনি। তো দুঃখের সাথে জানাচ্ছি, এটাই ছিল এতটা আপডেট। মন খারাপ করো না, ঠিক আছে। সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো এবং শেষ জীবন পর্যন্ত একসাথে লড়বো। হ্যাঁ, ঠিক আছে, এটাই শেষ লড়াই। নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ ছোটো বড়ো আপডেট বা স্ট্র্যাটেজিকে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখছি। উইজ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।